তো জাকাত ফরজ কার উপরে? কে জাকাত দিবে, কার উপরে ফরজ? বলে স্বাধীন মুসলিম পুরুষ এবং নারী, যে প্রাপ্তবয়স্ক হয়েছে, বুঝবান হয়েছে, এবং নারী এবং পুরুষ যদি এরকমভাবে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার মালিক থাকে, আর এই মালিক থাকাটাও যদি 1 বছর অতিক্রম করে, তাহলে তাকে জাকাত দিতে হয়। এখন কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রূপাও নাই, বর্তমান রূপার মূল্য হিসাব করলে 1800 টাকা ভরি হিসাব যদি করা হয়, তাহলে দাম আসে 95,000 টাকা। যদি বর্তমান সময়ে কোনো পুরুষ বা মহিলার কাছে 95,000 টাকা নগদ ক্যাশ আছে, অথবা কোথাও দেওয়া আছে, অথবা জমিন এগ্রিমেন্ট নেওয়া আছে, অথবা ব্যাংকে জমা আছে, এমন টাকা যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারীমা এবং হাদিস শরীফের যাকাত এর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেহেতু রমাদানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর যাকাত ফরজ করেছে, তারা যেহেতু যাকাত দিয়ে থাকে, এই জন্য যাকাতের কিছু গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করার ইচ্ছা পোষণ করেছি। ভেতরে একটা অন্যতম স্তম্ভ হলো, খুঁটি হলো যাকাত প্রদান করা। যাকাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এবং কোরআনে কারীমে একাধিক জায়গা যাকাত এবং নামাজকে একই সাথে নিয়ে আসছে। তো যাকাত ফরজ কার উপরে? কে জাকাত দিবে, কার উপরে ফরজ? বলে স্বাধীন মুসলিম পুরুষ এবং নারী, যে প্রাপ্তবয়স্ক হয়েছে, বুঝবান হয়েছে, এবং নারী এবং পুরুষ যদি
এরকমভাবে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার মালিক থাকে, আর এই মালিক থাকাটাও যদি 1 বছর অতিক্রম করে তাহলে তাকে যাকাত দিতে হয়। এখন কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রূপাও নাই, বর্তমান রূপার মূল্য হিসাব করলে 1800 টাকা ভরি হিসাব যদি করা হয় তাহলে দাম আসে 95,000 টাকা। যদি বর্তমান সময়ে কোনো পুরুষ বা মহিলার কাছে 95,000 টাকা নগদ ক্যাশ আছে, অথবা কোথাও দেওয়া আছে, অথবা জমিন এগ্রিমেন্ট নেওয়া আছে, অথবা ব্যাংকে জমা আছে, এমন টাকা যদি কারো কাছে থেকে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায়। অথবা কেউ ব্যবসা করে, ব্যবসায়িক পণ্য যদি এমন থাকে, পরিমাণ থাকে যার মূল্য 95,000 টাকা হবে, আর 1 বছর ধরে যদি থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। অথবা স্বর্ণ, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব কিছু মেলায় যদি পাখা বন্ধ করে দেয়, কিছু স্বর্ণ কিছু রূপা দুটা বিক্রয় বা দুটার মূল্য যদি হিসাব করা হয়, করে যদি দেখা যায় 95,000 টাকা হয়ে যায় বর্তমান বাজার মূল্যে, আর এর মালিক থাকাটা যদি 1 বছর হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়, এদের উপর যাকাত ফরজ। তাহলে কিছু স্বর্ণ, কিছু রূপা অথবা কিছু নগদ অর্থ, এসব মিলাইয়াও যদি 95,000 টাকার সমপরিমাণ হয় তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে যায় তো তুমি যাকাত দিয়ে দাও, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো। এই জন্য আল্লাহ কুরআন হাকিমের জায়গায় জায়গায় বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহ পাককে কর্জে হাসানা দাও। দুনিয়ার সমস্ত মানুষ নিজ নিজ অবস্থান থেকে যদিও নিজেকে ধনী মনে করুক না কেন, কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির, আল্লাহ ধনী। এখন আল্লাহ যদি ধনী হয়ে থাকে তাহলে আল্লাহ কর্জে হাসানা চায় কেন? আল্লাহ কর্জে হাসানা চায় না। মানুষ যদি মানুষকে করজ দেয়, দান দেয়, অনুদান দেয়, যাকাত দেয়, বলে কোনো একজন মানুষ আর একজন মানুষকে পানি পান করালো, সে যেন আল্লাহকে পানি পান করালো। বলে কেউ কোনো মানুষ একজন মানুষ আর একজন মানুষকে কিছু খাবার খাওয়াইলো, সে যেন আল্লাহরে খাওয়াইলো। কেউ কাউরে যাকাতের টাকা দিল, বলে সে যেন এই যাকাতের টাকা, দানের টাকাটা স্বয়ং আল্লাহকেই দিল। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। আমরা যে দান অনুদানগুলো দিয়ে থাকি এগুলো দরিদ্র ব্যক্তির হাতে পৌঁছার আগে আল্লাহ পাকের কুদরতি হাতে এটা পৌঁছে যায়। আল্লাহ কুদরতিভাবে এই সম্পদগুলো লালন পালন করে। আমরা 1 টাকা দান করে আল্লাহ বাড়াইতে 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 7 থেকে 70, 700 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। এই জন্য কোরআনে হাকিমের অন্য আয়াতে কারীমায় আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, বলে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো, কেউ জমিনে যদি একটা শস্য রোপণ করে, এই শস্য রোপণ করার পর এখান থেকে অঙ্কুর বের হয়, এখান থেকে বলে শস্যর গাছ বড় হইতে হইতে 60টা দানা যদি হয়, আর এক একটা দানা যদি এরকম বা দানায় এক একটা শীষে যদি এক একটা শীষে এরকমভাবে 100 করে যদি দানা হয়, 7, 10 এরকমভাবে 700-তে যেমন 700 হয়ে যায়, বলে 60টায় যেমন 700 হয়ে যায়। বান্দা এরকম আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ একটাকে লালন পালন করতে করতে বাড়াইতে বাড়াইতে এটাকে 700 বানায়। শুধু তাই নয়, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বান্দার নিয়ত যদি ভালো থাকে, খলুসিয়া যদি থাকে, আল্লাহ এর চাইতেও বাড়ায়া দেয়। এই জন্য বলে আমরা যখন দান করি, দানের সদকাটা এটা আল্লাহর কুদরতি হাতে গিয়ে জমা হয়।
এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দিয়ে দিবে। বলে কাকে দিবে? সে খাতটাও আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন। 8 খাতে জাকাত প্রদান করতে বলা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ বলেন এই 8 খাতে জাকাত দেবে। 1 নম্বর ফকিরদেরকে জাকাত দিবে, 2 নম্বর মিসকিনকে দিবে, 3 নম্বর যে ব্যক্তি জাকাত উসুল করে তাকে এরকমভাবে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতে কুলুব, মুআল্লাফাতে কুলুব বলা হয় ইসলামের প্রাথমিক যুগে যখন কোনো মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত, সে সম্পদশালী হলেও রসুল তার অন্তর খুশি করার জন্য তাকে জাকাতের টাকা দিত। তবে যেহেতু ইসলাম এখন শক্তিশালী হয়ে গেছে, কোনো অমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আর সে যদি সম্পদশালী হয় তাকে আর জাকাতের টাকা দেওয়া যাবে না, এটা রহিত হয়ে গেছে। আফির রিকাব, এরপরে গোলাম আজাদ করার জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণের টাকা পরিশোধ করার জন্য জাকাতের টাকা দেওয়া যেতে পারে। মুসাফিরকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। এরপরে মুজাহিদকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। 8 খাতের ভিতর একটা বাদ হয়ে গেছে, বাকি 7টা খাত আছে। এখন প্রশ্ন থেকে যায়, ফকিরের কথা আছে, মিসকিনের কথা আছে, জাকাত উসুলকারীর কথা আছে, মুআল্লাফাতে কুলুব আছে, গোলামের কথা আছে, ঋণগ্রস্ত ব্যক্তির কথা আছে, মুসাফিরের কথা আছে, মুজাহিদের কথা আছে, কিন্তু মাদ্রাসা পড়নেওয়ালা তালিবুল ইলমের কথা কিন্তু এই আয়াতের ভিতর বাহ্যিকভাবে নেই। এটা কিছু সুশীল সমাজের কিছু অবুঝ মুসলমানের অন্তর প্রশ্ন থেকে যায় বা করেও বসে কখনো। এর সমাধান হলো উল্লেখিত 8টা খাতের ভিতর 2টি খাত দ্বারা মাদ্রাসা পড়নেওয়ালা তালিব ইলম এতিম অসহায়রা বেশি হকদার অধিকারী। বলে কেমন? এখানে একটা বলা হয়েছে ওয়াফি সাবিলিল্লাহ, বলে যার আল্লাহর রাস্তার মুজাহিদ। জিহাদ অবস্থার প্রেক্ষাপটে ফরজ হয়, এটা সব সময় কোনো ফরজ নয়, সময়ে সময়ে ফরজ হয়, সব সময় নয়। তো কোনটা জেহাদ? জেহাদের ভিতরেও মারামারি হয়, হানাহানি হয়, কাটাকাটি হয়, একজন আরেকজনে খুন করে, এটাকে যদি সেটা ফরজ হয় এটাকে জেহাদ বলা হয়। যদি সেটা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য হয় এটাকে অবস্থার প্রেক্ষাপটে ফরজ হয়। আর একটা সন্ত্রাসবাদ, একজনের সাথে আরেকজনের দূরত্ব, সন্ত্রাসী করে অন্যায়ভাবে কেউ কাউকে খুন করলো, হত্যা করলো। জেহাদ করতে গিয়ে কেউ যদি মারা যায় সে শহীদ হয়ে যায়। আর যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কাউকে অন্যায়ভাবে খুন করতে যায়, ডাকাতি করতে যায়, গিয়া যদি কেউ হত্যা হয়ে যায়, মারা যায়, তাহলে সে জাহান্নামী হয়ে যায়। তো কোনটা জেহাদ কোনটা সন্ত্রাসবাদ এটা চেনার জন্য এলেম গুরুত্বপূর্ণ। এখন যদি কারো কাছে এলেম না থাকে সে বুঝতে পারবে না যে এটা জেহাদ না এটা সন্ত্রাসবাদ। এই জন্য জেহাদ সময়ে সময়ে ফরজ হয়, এলেম সব সময় জরুরি। মুমিন নামাজ পড়বে তো এলেম জরুরি, মুমিন হজ করবে তো ঈমান জরুরি, জেহাদ করবে তো ঈমান জরুরি, না হলে বুঝতে পারবে না কোনটা জেহাদ আর কোনটা সন্ত্রাসবাদ। কাজ তো সেম সেম, বাহ্যিক কাজ। যুদ্ধের ময়দানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, সন্ত্রাসবাদ কাজের ভিতরেও এরকমভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই দলিলের ভিত্তিতে মাদ্রাসা পড়নেওয়ালা তালিবুল ইলম এতিম অসহায় যারা আছে তারা বেশি হকদার। দ্বিতীয় নম্বর, আল্লাহ যে বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের জন্য সদকা। ফকির কাকে বলা হয়? ফকির বলা হয় যার দৈনন্দিন খরচ বহন করার মতো তেমন কিছু না, থাকার ঘর ব্যবস্থা একটা আছে। রাস্তাঘাটে চলাফেরাতে, রাস্তাঘাটে গাড়িতে বিভিন্ন জায়গাতে দেখা যায় কিছু ফকির আছে, এরা আসলে ফকির নয়, কিন্তু ফকিরের ভেষ, অর্থাৎ ভিক্ষা করা তাদের পেশা আর নেশা। এরা ভিক্ষা করে কিন্তু ধনী মানুষ। এখন রাস্তাঘাটে যদি কোনো ধনী এমন থাকে যার কাছে এ পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়ে যায়। বর্তমান সময়ে 95,000 টাকা তার সম্পদ আছে, অথবা 95,000 টাকার স্বর্ণ অলংকার মিলায় আছে, অথবা নগদ টাকা আছে 95,000 টাকা। এমন ব্যক্তিকে যদি আমরা জাকাত দেই তাহলে আমাদের জাকাত আদায় হবে না, তাহলে এখানে দিলে জাকাত আদায় হবে না। এছাড়াও আবার কিছু অসহায় মানুষ আছে যারা গরিব, আসলেই গরিব অসহায়, এদেরকে দিয়ে জাকাত আদায় হয়ে যাবে, তবে বেশি সওয়াবের আশা করা যায় না। কিন্তু আল্লাহ কোরআনে কারীমের ভিতরে এক শ্রেণীর ফকিরদের প্রশংসা করেছেন, করে আয়াত নাযিল করেছেন।
আল্লাহ বলেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লিলফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। আল্লাহ বলেন লিলফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, বলে ওই সমস্ত ফকিররা যাকাত সদকা দানের বেশি উপযুক্ত, বেশি হকদার, তাদেরকে দেওয়া বেশি উত্তম। বলে তারা কারা? বলে উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ থাকে, এরা মানুষের কাছে যায় না, কারো কাছে তেমন কিছু চায় না। এদের চেহারা সুরত দেখলে বুঝতে পারে না এরা গরিব। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, মূর্খরা এদের দেখে ধারণা করে এরা ধনী, এরা গরিব না। এরা মানুষের কাছে যায় না, কাকতি মিনতি সরে চায় না। কখনো কোনো মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র কারো কাছে গিয়ে কথা বলে না, আমার একটা ভালো পোশাক নাই, পোশাকের ব্যবস্থা করিয়া দেন। আমার ভালো খাবারের ব্যবস্থা নাই, ভালো খাবারের ব্যবস্থা করিয়া দেন। নজর করলে দেখা যায় মাদ্রাসা পড়নেওয়ালা অনেক এতিম আছে, অসহায় আছে। শিল্পপতির ছেলেও যেই ফলরে সই, গরিব এতিম অসহায় ছেলেটাও একই ফলরে একসাথে সই। শিল্পপতির ছেলেও যেই খাবার খায়, মাদ্রাসা পড়নেওয়ালা এতিম অসহায় ছেলেটাও একই খাবার খায়। শিল্পপতির ছেলেটাও যে উস্তাদের কাছে পড়ে, মাদ্রাসা পড়নেওয়ালা এতিম অসহায় সন্তানটাও একই উস্তাদের কাছে পড়ে। শিল্পপতির ছেলেটাও যেমন সুন্দর পোশাক পরিধান করে, এতিম অসহায় সন্তানটাও তার মতোই সুন্দর পোশাক পরিধান করে। বাহ্যিকভাবে এটা বোঝার কোনো কায়দা নাই যে এটা ধনীর ছেলে, এটা গরিবের ছেলে, কারণ এরা আল্লাহর রাস্তায় আবদ্ধ থাকে, ইলমে দ্বীন তলব করে। এরা মানুষের কাছে যায় না গিয়া নিজের জন্য কেউ কখনো কিনে কিছু চায় না। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এই সাহাবী বলেন, মুহাজির এবং আনসারী সাহাবীদের ভিতরে অনেক সাহাবা অনেক কাজরত ছিল। কেউ বা ব্যবসা বাণিজ্য করত, কেউ বা কৃষিকাজ করত, কেউ বা এরকমভাবে বিচার ব্যবস্থায় লিপ্ত ছিল, শাসন কার্যে নিয়োজিত ছিল। বলে সাহাবায়ে কেরামের ভিতরে কোনো সাহাবায়ে কেরামের কাজই ছিল শুধু ইলমে দ্বীন তলব করা। এদের ভিতর অন্যতম ছিল সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ এমন কোনো হাদিসের কিতাব নাই যেখানে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রার বর্ণিত হাদিস নাই। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা বলেন, আমার দুনিয়াবি কোনো কাজের ফিকির ছিল না, না ছিল ব্যবসা, না ছিল চাকরি, না কোনো কিছুই ছিল না। আমার শুধুমাত্র একটা কাজ ছিল, এই কাজটা হলো নবীজির দরবারে বসে বসে আমি ইলমে দ্বীন তালাশ করতাম, ইলমে দ্বীন অর্জন করতাম, নবীজির কাছ থেকে হাদিস অর্জন করতাম। বলে কখনো কখনো হাদিস শিখতে গিয়ে ক্ষুধায় কাতর হয়ে যেতাম, কখনো কখনো মসজিদের নববীর গলিতে পড়া আমি কাতরাইতাম, কখনো বেহুশ হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, আমার নাকে চামড়ার জুতা নিয়ে এসে শুকাইতো। নবী ডাক দেয়া বলতো, রে সাহাবীরা রে, আমার সাহাবী আবু হুরায়রার রোগ হয় নাই, সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম আমার খাবার ব্যবস্থা এরকমভাবে করে দিতেন, তো আমি ইলম অর্জন করতাম। বর্তমান সময়ে যারা মাদ্রাসায় পড়ে তালিবুল ইলম, এরা হলো সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রার উত্তরসূরি। এরা ইলম অর্জন করে, এই জন্য সত্য বিষয়গুলো আমাদের কাছে বুঝেন। আমাদের যখন একজন মুফতি প্রয়োজন হয় যার কাছে আমরা ফতোয়া জানি, একজন খতিবের প্রয়োজন হয় যে খুতবা দিবে, জুমার নামাজ পড়াবে, একজন হাফিজ কোরআনের প্রয়োজন হয় যে তারাবি পড়াবে, বলে এগুলো কোনো ভার্সিটিতে পাওয়া যায় না, অন্য কোনো লাইনে পাওয়া যায় না, এগুলো মাদ্রাসায় পাওয়া যায়। মাদ্রাসা থেকে মুফতি তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, হাফিজ কোরআন তৈরি হয়, খতিব তৈরি হয়, এগুলো সব মাদ্রাসা থেকে। আমানত চাঁদে রোজা নজদে মন দর হাকিকত মালিকে হর শাই খোদাস্ত। বলে আমাদের বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ।
এমনকি আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গোলাম মালিকও আল্লাহ। বলে আমার আপনার হাতের মালিক যদি আমি আর আপনি হতাম, আপনার আমার মুখের মালিক যদি আমি আর আপনি হতাম, কত মানুষ হসপিটালে বেডে পড়ে আছে। হাতের জায়গাত হাত আছে, পায়ের জায়গাত পা আছে, মুখের জায়গাত মুখ আছে, জিহ্বার জায়গাত জিহ্বা আছে, কিন্তু স্ট্রোক করার কারণে হাতটা অচল হয়ে গেছে, পাটা অচল হয়ে গেছে, এগুলো কাজ করে না, আপনি সতেজ করতে পারেন না, কারণ হাত ও পায়ের মালিক তো আপনি আর আমি না। সব কিছুর মালিকই আল্লাহ। অল্প কিছুদিনের জন্য চৌকিদারি দায়িত্ব দিয়েছেন মাত্র আমাদেরকে, সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ ওই হয়ে থাকে, তো সব কিছু তো আল্লাহর বিধানেই ব্যয় হওয়া উচিত। কারণ জাকাত আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এই জাকাত না দেওয়ার কারণে বহু জাতির উপর বহু বড় বড় বিপদ নেমে এসেছে, অনেক নিয়ামত আমরাও হারিয়েছি। আপনারা হয়তোবা শুনে থাকবেন, আল্লাহ এই যে আল্লাহর কুদরতি একটা পাথর আছে, এই পাথরটার নাম হলো ফরস পাথর। ফরস পাথরের কাজ কি? ফরস পাথরের কাজ হলো এটা লোহাতে টাচ করলে লোহা স্বর্ণ হয়ে যায়, পাথরে টাচ করলে পাথর স্বর্ণ হয়ে যায়, মাটিতে টাচ করলে মাটি স্বর্ণ হয়ে যায়। এটা দুনিয়ায় আসলো কিভাবে আর বিদায় নিল কিভাবে, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে চাই। সাইয়েদনা মুসা পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আপনি আমাকে একটা কিতাব দেন, আমার উম্মত আবেদন করছে, কিতাব অনুযায়ী যদি তাদেরকে নসিহত করি তারা মানবে। আল্লাহ বললেন তাহলে ঠিক আছে আসো, তো তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলেন, তো ওনাকে বলা হলো রোজা রাখো 30 দিন, এক সেহরি এক ইফতারে 30 দিন। যাক, রোজা রাখলেন 30 দিন শেষ। 30 দিনের দিন এখন উনি চিন্তা করলেন আজকে যেহেতু আল্লাহ কিতাব দেবেন, তাহলে একটু মেসওয়াক করে মুখটা পরিষ্কার করে নেয়, কারণ লাগাতার রোজা থাকার কারণে মুখে দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যায়? তো উনি মেসওয়াক করলেন। আল্লাহ বললেন, ইয়া মুসা লিমা তাশতাক, এ মুসা মেসওয়াক করলা কেন? বলে আল্লাহ আপনি যেহেতু মহান কিতাবও দিবেন, মহান রোজা রেখে মুখে দুর্গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে কীভাবে আল্লাহ আপনার সাক্ষাৎ করে? আল্লাহ বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ যদিও দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ, কিন্তু আমি আল্লাহর কাছে হরিণের মেঘো নাবির চাইতেও বড় খুশবুদার। আল্লাহ বলেন তুমি আরও 10 দিন রোজা রাখো। আরও 10 দিন রোজা রাখলেন, 40 দিন হয়ে গেল। এবার ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিলেন যে ফেরেশতারা যাও কিতাব নিয়ে আসো। কিতাবের নাম হলো তাওরাত। কত বড় কিতাব! বলে 70 জন ফেরেশতা মিলে আল্লাহর এই কিতাবটা পয়গম্বর মুসার কাছে এসে পৌঁছালেন। কতজন ফেরেশতা বলেন? 8। পয়গম্বর মুসার হাতের 8 হাত লম্বা, 8 হাত 12 হাত চৌড়া, এত বড় একটা কিতাব। এই কিতাবের ভিতরে বলে 1000 পারা আছে, এক এক পারাতে 1000 আয়াত। 1000 × 1000 হলো 10 লক্ষ আয়াত ছিল তাওরাত কিতাবের ভিতরে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিস নিজ কুদরতি হাতে বানাইছেন। একটা হলো আরশে আজিম, আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন। তকদির লেখার জন্য যে কলম, এটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। বলে তাওরাত কিতাবটা জবরজাত পাথরে আল্লাহ নিজ কুদরতি হাতে লিখছেন, আর মানুষকে আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন। এই 4টা জিনিস আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন। তো পয়গম্বর এক একজন নবীর শরীরে যেহেতু তৎকালীন সময়ের বোঝা বহনকারী 70 জন যুবকের শক্তি থাকতো, ছিল এক একজন নবীর শরীরে। পয়গম্বর মূসাকে আল্লাহ বললেন এটা বহন করে আপনি নিয়ে যান, এবং বলে দিলেন নিয়ে যান। তোর গিয়া কি করবেন? বলে এটার একটা গিলাফ বানাবেন। আমার এত দামি কিতাব, গিলাফ না বানালে এটার ইজ্জত থাকে না, একটা গিলাফ বানাবেন। তো পয়গম্বর মূসা বললেন কি দিয়ে গিলাফ বানাবো? বলে কাফর দিয়া না চামড়া দিয়া? বলে না, কাফর আর চামড়া দিয়া তো এত দামি কিতাবের গিলাফ বানালে হয় না, বলে স্বর্ণ দিয়া বানাবে। পয়গম্বর মূসা বলেন আল্লাহ এত স্বর্ণ পাবো কোথায়, যে স্বর্ণ দিয়ে এত বড় কিতাব 8 হাত বাই 12 হাত লম্বা চওড়া কিতাবের গিলাফ বানাবো? আল্লাহ বলেন যে স্বর্ণের করে সমস্যা নাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তো জিবরাইল আসমান থেকে একটা ফরস পাথর নিয়ে এসে সাইয়েদনা মূসার হাতে দিলেন এবং বললেন আপনি এটা যেখানে টাচ করবেন, যেখানে লাগাবেন সেটা স্বর্ণ হয়ে যাবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হাতে নিলেন, নিয়ে ওয়ান টাস্ট লাগালেন, একটা পাথরে স্বর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন এই পাথরটা যেখানে লাগায় সেটা স্বর্ণ হয়ে যায়, লোহাতে লাগালেও লোহা স্বর্ণ হয়ে যায়। পয়গম্বর মূসা এখন চিন্তা করলো আল্লাহ পাথরও দিয়া দিল, কিতাবও দিয়া দিল, স্বর্ণ বানায় গিলাফ বানাইতে হবে,
কিন্তু এত বড় গুরু দায়িত্বটা আমি কারে দেয়া করবো, উনি বলে চিন্তিত হয়ে গেলেন। এক পর্যায়ে সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই আবার আপন বোন জামাই ছিল, যার নাম হলো কারুন। কারুন ছিল বলো সুফিসাব মানুষ, ওর দুনিয়ার কোনো ফিকির ছিল না, সব সময় পয়গম্বরে মূসার দরবারে পড়ে থাকতো। পৃথিবীর ইতিহাসে তিনজন মানুষ তাওরাতের হাফেজ ছিল, একজন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন কারুন। এই তিনজন তাওরাতের হাফেজ ছিল। বলে পয়গম্বরে মূসা কারুনকে গিয়ে বলল, এরে কারুন, তুমি যেহেতু স্বর্ণকারের কাজ জানো, তোমার ভিতর আমানতদারিতাও আছে, নাও এই পাথরটা নাও, নিয়ে আল্লাহর কিতাবের এরকম আল্লাহর কিতাবের গ্লাফ তৈরি করো স্বর্ণ দিয়া। কারণ বলে পাথর দিয়া কি করবো, স্বর্ণ পাবো কোন জায়গায়? পয়গম্বরে মূসা বলে, কারুন, এটা জান্নাতি পাথর, পরশ পাথর, এটা লোহাতে লাগালে লোহা স্বর্ণ হয়ে যায়, মাটিতে লাগালে মাটি স্বর্ণ হয়ে যায়, এটা পাথরে টাচ করলে পাথর স্বর্ণ হয়ে যায়। এবার তুমি স্বর্ণ বানাও আর আল্লাহর কিতাবের গিলাফ তৈরি করা আরম্ভ করো। কারণ তার কাজ আরম্ভ করে দিল। এক পর্যায়ে গিলাফ তৈরির কাজ শেষ হয়ে গেল। পয়গম্বরে মূসাকে কারণ ডাক দেয়া বলে, ভাই মূসা, এটা একটু আল্লাহর কাছে নিয়ে যান, নিয়ে গিয়ে দেখান গিলাফটা ঠিক আছে না নাই। পয়গম্বরে মূসা আল্লাহর কাছে নিলেন, আল্লাহকে দেখালেন, আল্লাহ, আপনার কিতাবের গিলাফ বানাইছি, স্বর্ণ দ্বারা ঠিক আছে কিনা? আল্লাহ বলে, হ্যাঁ গিলাফটা ঠিক আছে, তবে আমার কিতাবের গিলাফটা শুধু কিতাবটা গিলাফের ভিতর রাখলে হবে না, বরঞ্চ এটাকে একটা বাক্স বানায়া বাক্সের ভিতর রাখিয়ে দাও। তো একটা বাক্স বানানো হলো স্বর্ণ দ্বারা। এবার যখন সব কাজ শেষ হয়ে গেল, পয়গম্বরে মূসা বলে, এরে কারুন, এখন যেহেতু তোমার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন তুমি আমার সেই পরশ পাথরটা আমাকে ফেরাইয়া দাও। এবার কারুন বলে, ভাই মূসা, অকাম তো একটা হয়ে গেছে, দুর্ঘটনা ঘটিয়ে গেছে, আমি তো সেই পাথরটা হারায়া ফেলছি, পাথরটা তো আর খুঁজিয়া পাইতেছি না। পয়গম্বরে মূসা বলে, কারণ শোনো, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, আসলেই যদি পাথর হারায়া ফেলো, আল্লাহ যেন তোমাকে মাফ করিয়া দেয়। আর যদি তুমি পাথর না হারাইয়া আমার সাথে মিথ্যা তালবাহানা করো, আল্লাহ যেন তোমার বিচার করে। এই কথা বলিয়া পয়গম্বরে মূসা বিদায় নিয়ে চলিয়া গেল। এবার কারণ তো পাথর হারায় নাই, সে তো পাথর লুকায় রাখছিল। এই পাথর দিয়া স্বর্ণ বানাইতে 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 এত অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। তৎকালীন সময়ের ভিতরে মিশরের সাথে যত দেশের যোগাযোগ ব্যবস্থা ছিল, এমন কোনো দেশ নাই যেই দেশে কারণে ব্যবসা ছিল না, এমন কোনো দেশ নাই যেই দেশে কারণের মিল ফ্যাক্টরি ছিল না, এমন কোনো দেশ ছিল না যেই দেশে কারণের এরকমভাবে ব্যাংক ব্যালেন্স ছিল না, এত টাকার মালিক হয়ে যায়। বলে শুধু তাই নয়, কারণের এইরকম গুডাউনের চাবি ছিল, একটা চাবি দ্বারা 70টা গুডাউন এরকমভাবে খোলা যেত। বলে এই চাবিগুলা কোনো লোহার বা তামার ছিল না, এই চাবিগুলো ছিল চামড়ার চাবি। বলে এত চাবি তার ছিল, এই চাবিগুলা যদি বহন করা লাগতো, বলে তৎকালের সময়ের বোঝা বহনকারী 70 জন যুবকের প্রয়োজন পড়ত কারণ এই চাবিগুলা বহন করতে। তাহলে বোঝেন কত সম্পদের মালিক হয়ে গেছে কারণ। এবার আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এরে পয়গম্বরে মূসা, কারুনকে গিয়া বলো, কারুনের তো অনেক 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 সম্পদ হয়ে গেছে, সে যেন যাকাত দেয়। আল্লাহর পয়গম্বরে মূসা গিয়া বললেন, কারুন, আল্লাহ তো তোমার প্রতি ইহসান করেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছো তুমি। এখন আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ যেমন তোমার প্রতি ইহসান করেছে, তুমি একটু ইহসান করো। কারুন বলে, ভাই মূসা, বুঝি না, বুঝাইয়া দাও। পয়গম্বরে মূসা বলে, আল্লাহর আদেশ হলো তোমাকে যাকাত দিতে হবে। বলে কি পরিমাণ যাকাত দিতে হবে? বলে সুলুসুল মাল যাকাত দিতে হবে। তোমার যত সম্পদ আছে 3 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কারণ বলে, ভাই মূসা, এটা কিভাবে সম্ভব? এটাকে একটু কমানো যায় না? পয়গম্বরে মূসা বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, বলে আল্লাহর বিধান পরিবর্তন হয় না। এবার কারণকে তো আল্লাহ এমন কুদরতিভাবেই বানাইছে, আমরা যদি এই হাতে পানি নেই, পড়ার সম্ভাবনা কম থাকে, তারপর 1-2 ফোঁটা পড়িয়া যায়। আর কারণে এখানে এই হাতের তালুতে পানি নিলেও 1 ফোঁটাও পড়ে না,
অপর পৃষ্ঠে পানি নিলেও এক ফোঁটাও পড়ে না। আল্লাহ তাকে কুদরতিভাবে এমনভাবে বানাইছে, 1 টাকাও যেই লোকটা কাউকে দান করে না, কিভাবে সম্ভব এই লোকটা সুলুসুল মাল জাকাত দেয়া দিবে? এবার কারণ চিন্তা করলো, জাকাত থেকে যদি বাঁচতে হয় তাহলে মূসা নবীকে রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একজন বদকার জেনাকারিনী মহিলাকে সে ভাড়া করলো। একজন মহিলাকে বলল, এই মহিলা শোনো, ঈদগাহের নামাজ যখন আরম্ভ হয়ে যাবে তুমি দাঁড়াইয়া বলবো মূসা নবী তোমার সাথে জেনা করছে আর এর কারণে তোমার পেটে সন্তান জন্ম নিয়েছে, আর তুমি এই কথা বলবা। ওই মহিলা বলে, আমি যদি বলি আমার লাভ কি হবে? বলে, তোমাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। মহিলাও বড্ড চালাক ছিল, চিন্তা করলো কারণ বলো স্বার্থবাদী মানুষ, কারণ তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে সে আমাকে আর স্বর্ণ দিব না। মহিলা বলল, আগে স্বর্ণ দাও, এরপরে আমি সব কাজ করতে প্রস্তুত আছি। স্বর্ণ নিয়ে নিল। কয়েকদিন পরে ঈদগাহের সময় আসলো। এরকমভাবে ঈদগাহের নামাজ পড়ায়া পয়গম্বরে মূসা এবার দোয়া করবে। এই অবস্থার ভিতরে একজন মহিলা দাঁড়ায় গেল। ওই যে বদকার মহিলাটা দাঁড়ায় গেল, বদকার মহিলা দাঁড়ায় গিয়া বলে, ও 2 রকম বর্ণনা আছে। ওই যে পয়গম্বরে মূসা নবী আমার সঙ্গে জেনা করছে, এ কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরে মূসা তাজাল্লির নজর দিয়া যখন মহিলার দিকে তাকাইছে, এবার মহিলার জবান দিয়ে সত্য কথা বের হয়ে গেছে। এবার মহিলা বলে, না না, পয়গম্বরে মূসা তো দূরের কথা, সাইয়্যিদনা আদম থেকে নিয়ে মূসা নবী পর্যন্ত, মূসা নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী আসছে আর আসবে, কোন নবী কোন মহিলার সঙ্গে জেনা করতে পারে না, কারণ আমাকে ভাড়া করেছে আর আমি এই কারণে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। সে আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে আর বলেছে এই মিথ্যা কথা তহমত দেওয়ার জন্য, এই জন্যই আমি এ তহমত দিয়েছি। এবার মূসা পয়গম্বর আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ, এবার বলেন কারণের কি শাস্তি হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে মূসা, কারণ যেহেতু বেয়াদবি করছে তোমার সাথে, অন্যায় করছে তোমার সাথে, আমি যদি শাস্তি দেই এটা তোমার মন মতো হইতেও পারে নাও পারে, তবে তুমি তোমার সাথে অন্যায় যেহেতু করছে শাস্তি তুমিই দিয়া দাও, আমি সহযোগিতা করব, তুমি যা বলবা তাই তার শাস্তি হবে। জমিনকে আল্লাহ ডাক দেয়া বললেন, এরে জমিন, তুমি এরকমভাবে পয়গম্বরে মূসার অনুগত হয়ে যাও, মূসা পয়গম্বর যা বলে তুমি তাই শোনো। এবার পয়গম্বরে মূসা জমিনকে ডাক দেয়া বলে, এর জমিন, আর দেরি নয়, তুমি কারুনকে গ্রাস করো। পয়গম্বরে মূসা বলতে দেরি, সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত জমিন গ্রাস করে ফেললো। কিছুক্ষণের ভিতরে একবারে কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো। এবার কারুন তো বাঁচাও বাঁচাও বলিয়া কান্দে আর কান্দে, বলে এত কাদা কেঁদেছে বালুকাময় জায়গার ভিতরে, কারণে চোখের পানি ফরতে ফরতে চোখের পানি শেষ হয়ে গেছে, বালুগুলো ভিজে একবারে ফ্যাক হয়ে গেছে। এবার চোখ থেকে রক্ত পড়তে আরম্ভ করছে। পয়গম্বরে মূসাকে আল্লাহ ডাক দেয়া বলে, এরে পয়গম্বরে মূসা, দেখো আমার বান্দা কত কাদা কাঁদে, কারণ কতবার তোমার কাছে জীবনটা ভিক্ষা চাইতেছে। কারণ পয়গম্বরে মূসাকে এটাও বলছে, রে মূসা শোনো, তোমার বোন আমার স্ত্রী, তোমার বোনের দিকে তাকাইয়া, তোমার ভাগনা ভাগিনীর দিকে তাকাইয়া হলেও আমাকে মাফ করিয়া দাও, আমি তো ভুল করিয়া ফেলছি, আমি তো অন্যায় করিয়া ফেলছি। পয়গম্বরে মূসা তো গরম মানুষ। এবার আল্লাহ যখন বলছে, রে পয়গম্বরে মূসা, কারণ কতবার তোমার কাছে মাপ চাই, ক্ষমা চায়, তোমার কি একটু দয়া হয় না, মায়া হয় না? কারণ যতবার অন্যায় করুক না কেন, আমি আল্লাহরে যদি এতবার আল্লাহ বলে ডাকতো, আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতো, আমি আল্লাহ তারে মাপ করিয়া দিতাম, কিন্তু তোমার কি দয়া হয় না, মায়া হয় না, তুমি যে মাপ করো না। পয়গম্বরে মূসা কৌশল করা উত্তর দেয় আর বলে, আল্লাহ, এই জন্যই তো আল্লাহ আপনি হলেন আল্লাহ, আমি হলাম বান্দা। আল্লাহ আপনার ভিতর ক্ষমা করার গুণ আছে, আল্লাহ আমার ভিতরে নাই। এবার কারণ চিন্তা করলো, আমার তো শেষ মুহূর্ত, যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, তাহলে শেষ কামড় একটা দেওয়া যায়, মরণ কামড় একটা দেওয়া যায়। এবার কারণ বলে, ও আমার বুঝতে বাকি নাই,
নাই। আমার অর্থ সম্পদ দেখে রে মূসা তুমি আর তোমার খোদার সহ্য হয় না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তোমরা আমার সম্পদগুলো ভাগ যোগ করিয়া নিবা, তুমি আর তোমার খোদা ভাগ করিয়া নেবা, আমার বুঝতে বাকি নাই। পয়গম্বরে মূসা চিন্তা করলো, কারণ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আর তার অর্থ সম্পদ ব্যাংক মেলে যা আছে এগুলো যদি থেকে যায়, কারণ এ বুঝ নিয়েই দুনিয়া থেকে বিদায় নেবে যে পয়গম্বরে মূসা এবং তার আল্লাহ কারণের সম্পদ দেখে লোভ সামলাইতে পারেনি, এই জন্য কারণকে বিদায় করে দিয়ে তার মিল ফ্যাক্টরি এগুলো আল্লাহ এবং মূসা পয়গম্বর ভোগ করতেছে। এবার পয়গম্বরে মূসা জমিনকে হুকুম করলো, এর জমিন কারণে যত দেশে যত জায়গায় যত মিল ফ্যাক্টরি ব্যাংক ব্যালেন্স আছে, যত স্বর্ণের গোডাউন আছে, এগুলো তার সামনে তোমরা ডুবাইয়া দাও, গাছ করতে থাকো, যাতে করে কারণের কোমর থেকে নিয়ে এই পর্যন্ত বের হয়ে থাকতেই কারণ নিজের চোখে দেখে যেতে পারে তার অধপতন কেমন, তার সম্পদগুলা যে জমিনে গ্রাস করতেছে এগুলো আল্লাহ এবং মূসা নবীর দরকার নাই, কারণ যেন এটা দেখে যেতে পারে তার নজরের সামনে এটা করো। কারণে যখন কোমর পর্যন্ত এখনো মাটির উপরে আছে, এই মুহূর্তের ভিতরে তার সামনে মিল ফ্যাক্টরিগুলো জমিনে গ্রাস করে ফেললো। এরপরে পয়গম্বরে মূসা বলে, এর জমিন আর তো কারণকে রাখা যায় না, কারণকেও জমিন তুমি গ্রাস করতে ফেলো। ওই সময়ের ভিতরে এবার কারণকে গ্রাস করতে করতে কল্লা পর্যন্ত আসলো। কারণ রোনাজারি করে কোনো লাভ হয় না, চোখ দিয়ে এইরকমভাবে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়, কোনো কাজ হয় না। এক পর্যায়ে ঢুকতে কিতাবের ভিতরে লেখে কারণ এবং তার সম্পদ, ওই যে পরশ পাথর, সেটাও কিয়ামত পর্যন্ত জমিনের ভিতর ঢুকতে আসে, জমিনে গাছ করতে আসে। ও বন্ধুরা আমার, যেটা আমি বুঝাইতে চাইছি, পরশ পাথরের মতো একটা মহামূল্যবান সম্পদ, এটা যদি কারণ পয়গম্বরে মূসাকে দিত, নাও যদি দিত, পরবর্তীতে যদি সে যাকাত আদায় করত, তাহলে এই মহা নিয়ামতটা হারাইতো না। যদি এটার হেফাজত করত, নবীর সাথে গাদ্দারিয়া বেয়াদবিও না করত, তাহলেও এরকমভাবে কারণ এই পরিণতি হইতো না। কিন্তু কারণ তো বোঝে নাই, প্রথম ভুল করছে আল্লাহর বিধানে বিধানগুলি দেখায়া, দ্বিতীয় ভুল করছে পয়গম্বর এবং আল্লাহকে সে গালি দিয়া। এই জন্য কলিজার টুকরা মুসলমানদেরকে বলতে চায়, যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ বিধান দিয়েছেন, বলে মাল যেহেতু আল্লাহর বিধানও চলবে আল্লাহর হাবিব বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন। বলে আল্লাহ যাকে অর্থ সম্পদ টাকা পয়সার মালিক বানালো, অথচ সে দুনিয়া থাকতে এর যাকাত দেয়া গেল না, বলে এই মাল সম্পদগুলো একত্রিত করা হবে, সম্পদ সম্পদগুলো একত্রিত করিয়া এগুলো সাপের আকার ধারণ করানো হবে। আর এই সাপটা যে ব্যক্তি যাকাত দেয় না, তার গলায় পেঁচা দেওয়া হবে। এই সাপটার দুইটা চক্ষু থাকবে, দুই চোখে দুইটা রেখা থাকবে, কালো দাগ থাকবে। এই সাপটা যাকাত না দিনে ওলা নারী পুরুষের একবার গালে কামড় দিবে, একবার চোখে কামড় দিবে। এরকমভাবে যখন কামড় দিতে থাকবে, এই মানুষটা কিন্তু সহ্য করতে পারবে না। ওই অবস্থার ভিতরে বাঁচাও বাঁচাও বলিয়া আওয়াজ দিলেও আপনার যে কলিজার টুকরা সন্তানের জন্য যাকাত না দিয়া সম্পদ জমাইছেন, সন্তানটাও কাজে আসবে না। যে স্ত্রী পুত্র কন্যার জন্য জমাইছেন, কোনো লাভ হবে না। যে অবস্থার ভিতরে এই সাপটার জবান খুলিয়া যাবে, সাপটা ডেকে ডেকে বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুক, আমি তোমার ওই সম্পদ যা তুমি দুনিয়ার জগতে রাখিয়ে আসছিলে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে যারা স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলো জমা করে রেখে যায়, বলে কিয়ামতের ময়দানে সম্পদগুলো একত্রিত করা হবে। এগুলো একত্রিত করিয়া বলে এগুলার সম্পদ থাকবে না, এগুলো আগুন হয়ে যাবে, আগুন। এগুলো আগুন বানাইয়া যারা না যাকাত দিছে এদের বুকে লাগানো হবে, পিঠে লাগানো হবে। তখন এই মানুষগুলো আশ্চর্যান্বিত হবে আর বলবে, কেন আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, কেন আমার এগুলো পিঠে লাগানো হচ্ছে, বুকে লাগানো হচ্ছে। ওই অবস্থার ভিতরেই সম্পদগুলোর জবানও খুলিয়া যাবে। এই সম্পদগুলো বন্ধুরা আমার, যাই সমস্ত নারী পুরুষরা যাকাত দেয় না, তাদেরকে ডেকে ডেকে বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুক। এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, যাদের পক্ষে সম্ভব যাকাত না দেওয়ার কারণে সাপের কামড় খাওয়া, তারা
তারা জাকাত দিয়ে নামাল জমা করিয়া রাখেন। যাদের পক্ষে সম্ভব জাকাত না দেওয়ার কারণে ওই যে হাসরের ময়দানে আগুনের সেকা খাওয়া সম্ভব, তারা জাকাত দিয়ে নামাল জমা করিয়া রাখেন। আর যদি আল্লাহ কবুল করে দিল জাহান্নামের ভয় থাকে, কবরে আযাবের ভয় থাকে, মালের হিসাব করিয়া জাকাত দেন। জাকাত দিলে মাল বাড়বে, জাকাত দিলে মালের ময়লা দূর হয়ে যাবে, আপনার ব্যবসার হেফাজত করবে আল্লাহ কুদরতিভাবে। ওই এলাকার ভিতরে যদি সমস্ত গোডাউন আগুন লাগিয়া পুড়িয়াও যায়, সমস্ত ব্যবসায়ীর ব্যবসাতে যদি লস হয়ে যায়, ইতিহাস ঘেটে দেখবেন, এইরকমভাবে খবর নিয়ে দেখবেন যে ব্যক্তি জাকাত দিচ্ছে তার মালটা আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে। আর যদি আপনার উপর জাকাত ফরজ নাও হইয়া থাকে, রমজান মাস চলমান আছে, আমি আপনাদেরকে অনুরোধ করিয়া বলতে চাই, যাদের বাবা আছে বাড়িতে গিয়া বাবা বলিয়া ডাক দিতে পারেন, যাদের মা আছে মা বলিয়া ডাকতে পারেন, যাদের সন্তানের বাবা এখানে আছেন আপনাদের সন্তানগুলো আপনাদেরকে বাবা বলিয়া ডাকতে পারে। কিন্তু মাদ্রাসাগুলোতে এমন কিছু এতিম আছে যারা মন চাইলো বাপরে বাপ বলে ডাকতে পারে না, যারা মন চাইলো মারে মা বলিয়া ডাকতে পারে না, কারণ এদের মা দুনিয়ায় নাই, কারো বাবা দুনিয়ায় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করিয়া বলতে চাই, মাদ্রাসা পড়নেওয়ালা তালিবে ইলম এতিম অসহায় যেমন আছে, এই যে আপনাদের এই মাদ্রাসাতেও 6 জন বাচ্চা আছে এমন যার 5 জনেরই বাবা নাই, একজন আছে এমন যার মা নাই। এরে বন্ধুরা, আবার কখনো নজর করে দেখি কারো আব্বা আসলে টুলমুল টুলমুল করে তাকাইয়া থাকে আর চিন্তা করে, হায় রে আমার আব্বা যদি আসতো আমারও আদর করতো, আবার হয়তো আরেকটু ভালো খানার ব্যবস্থা করতো। আমি আপনাদেরকে অনুরোধ করিয়া বলতে চাই, এই এতিম বাচ্চাগুলোর জন্য যার যা সামর্থ্য মতে যদি আপনার তৌফিক হয় 1 বস্তা চাল দিয়া দিবেন, এতিম বাচ্চাগুলোর পাশে দাঁড়াবেন। রমজান মাস, কেউ অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না। যদি আল্লাহ আপনার দান কবুল নাই করে, তবু আপনি এরকমভাবে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোনো সাইলকে ধমক দিবেন না, কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না। রমজান মাস উলামায়ে কেরাম এতিম অসহায় দায়িত্ব নিয়ে আপনাদের কাছে যায়। এই মাদ্রাসার শুধু কথা বলি না, যত এতিমখানা মাদ্রাসাগুলো আছে সবগুলোকে আন্তরিকতার সাথে দান করা, সৎকার করার চেষ্টা করবেন। কারণ এই যে কবরস্থান, এখানে কত মানুষ মরিয়া গেছে যারা এখনো কবরের চিহ্ন পর্যন্ত বাকি নাই। কিতাবের ভিতর লেখেন, এই মা বোনগুলো, মাগুলা, বাবাগুলো আপনাদেরকে ডাকে আর বলে, এরে বেটা দুনিয়ায় থাকতে আমি ছিলাম, তুই আমারে ভালো খাওয়াইতে পারস নাই, ভালো খাবার পরিধান করাইতে পারস নাই, তখন তোর টাকা ছিল না, পয়সা ছিলাম, আমি মা ছিলাম, কিন্তু এখন তোর টাকা হইছে, পয়সা হইছে, কিন্তু আমি এখন নাই, তোর বাবা নাই, মা নাই। মা বাবার কথা স্মরণ করিয়া এতিম বাচ্চাগুলোর জন্য দান করো, আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। এতিম বাচ্চাগুলোর জন্য দান করবেন, অসহায় বাচ্চাগুলোর পাশে দাঁড়াবেন, অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াবেন। জাকাত ফরজ হলে জাকাত দিবেন, জাকাত যদি ফরজ না হয় সাধারণ কিছু সদকা করবেন, সদকাতুল ফিতর দিবেন, সাধারণ কিছু দান করবেন।